ফার্স্ট ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য আজকের এই একটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকের এই একটা ভিডিওতে ফার্স্ট ভর্তি পরীক্ষার এক্সাম হল স্ট্র্যাটেজি এবং তুমি কোন ফরম্যাটে পরীক্ষা উত্তর করে আসতে পারলে চান্স ইনশিওর করতে পারবা, এই ব্যাপারগুলো ইনশিওর করার চেষ্টা করব। তো পরীক্ষার আগে বরাবরই তোমাদেরকে আমি একটা কথাই বলি যে তোমাদের প্রিপারেশন ভালো মন্দ একটা তো নিয়েছো, তাই না? তো ওই প্রিপারেশন নিয়ে তো তোমাকে ফাইট করতে হবে, ওটা নিয়ে তো তোমাকে স্ট্রাগল করতে হবে। তো এখন ভয় পাওয়ার সুযোগ নাই, যেহেতু পরীক্ষা দেওয়াই লাগবে। ডিসিশন আমাদের অল টাইম একটা, যে আমি চান্স ইনশিওর করবো, আমাকে চান্স পাওয়াই লাগবে। কারণ কনফিডেন্সটা আসলে এমন একটা জিনিস, এটা কিন্তু দেখা যায় যে অনেক সময় বাজে প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা হয়ে যেতে পারে। ঠিক আছে, এক্সাম হলে কি হবে না হবে, বা প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, প্রশ্ন কি আমার কমন আসবে কিনা, বা আমি যেগুলো থেকে পড়ছি ওইগুলো থেকে আসবে কিনা, এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সো আমাদেরকে যেহেতু আগামীকাল 13 জানুয়ারি 2026 বিকাল 3টার সময় আমরা পরীক্ষার হলে বসবো, তো আমাদের ডিসিশন একটা ফাইনাল যে ভাই পরীক্ষায় যেহেতু বসবো, আমি সেরা, আমি 100% কনফিডেন্স নিয়ে যাব যে যাই আসুক না কেন আমি যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। তার মানে আমাকে একটা সিট ইনশিওর করেই বাড়ি ফিরতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ওকে, সো আমরা পরীক্ষার আগে কখনোই রেজাল্ট নিয়ে চিন্তা করব না। সো আমি যদি এখন রেজাল্ট নিয়ে চিন্তা করি যে না প্রিপারেশন ভালো না, পরীক্ষায় বসবো হবে না, সো আমার তো ভাইয়া চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, চান্স না পেলেই তোমার সবকিছু শেষ হয়ে যাবে না। চান্স না পেলে কি হবে, তোমার ফার্স্টে চান্স না পেলে অন্য জায়গায় চান্স পাবা, কোথাও না কোথাও তো পড়ার সুযোগ লাভ করবা। সো প্যারানোর কিছু নেই, একটা ভার্সিটিতে হইলো না কি হয়েছে ভাই, অনেকে তো ফার্স্ট পরীক্ষা দিয়ে চান্স পাবে না। সো তুমি যদি এই মানে ব্রেনকে যদি রিল্যাক্সটা দিতে পারো যে ভাই চান্স পাওয়াটা পরের ব্যাপার, বাট পরীক্ষা যদি দেওয়া লাগবে একটা ভালো পরীক্ষা দিয়ে আসি, একটা ভালো পরীক্ষা দিয়ে আসি এবং ব্রেনটাকে রিল্যাক্স রাখি। সো এরকম যদি তোমার মেন্টালিটি হয়, ইনশাল্লাহ ভাইয়া তুমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবা। সো এখন বেসিক্যালি আমরা একটা গেম প্ল্যান সাজাবো, যেই গেম প্ল্যানটা ফলো করলে ইনশাল্লাহ তুমি ফার্স্টের ভর্তি পরীক্ষায় একটা সিট ইনশিওর করতে পারবা। সো প্রথমেই তোমাদের কিছু সতর্ক বার্তা বলি, সেটা হচ্ছে তারা কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে 3টা থেকে 4টা 30 পর্যন্ত, অর্থাৎ যারা হচ্ছে এ এবং হচ্ছে A2 পরীক্ষা দাও না কেন, যেহেতু তোমাদের 13 তারিখে হচ্ছে A1 এর পরীক্ষা এবং হচ্ছে A2 এর পরীক্ষা হবে, তো এইখানে বেসিক্যালি তোমাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে। কত ঘন্টা পরীক্ষা হবে? 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে। তো তারা বলছে যে এখানে 3টার সময় পরীক্ষা শুরু হবে, কিন্তু 2টা 30 মিনিটের মধ্যেই তোমাকে কক্ষে প্রবেশ করতে হবে। আগে প্রবেশ করলে আরো ভালো, কিন্তু 2টা 30-এর পরে তারা কিন্তু তোমাকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দিবে না। ঠিক আছে, মিনিমাম 30 মিনিট আগে তোমাকে যাওয়া লাগবে, এরপরে গেলে তারা ঢুকতে দিবে না। এই জন্য সময় হাতে নিয়ে বের হবা। এবং ভাইয়া এই 2টা 30-এর আগেই, ঠিক আছে, তুমি ধরো 2টার সময় যাও, 2টার সময় যা কেন্দ্রে বসে থাকো, চাপ নেওয়ার তো কিছু নাই, ব্রেন রিল্যাক্স থাকবে। তো এই ব্যাপারগুলো ভুল করো না, তাহলে এক্সামের প্রেশার পড়বে। তো যেহেতু তোমাদের A1 এবং A2 পরীক্ষা দিবা, যারা হচ্ছে বেসিক্যালি A1 এর পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার একটা পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে। এবং যারা এক্সট্রা হবে A2 এর জন্য অ্যাপ্লাই করেছো, যে তোমরা হচ্ছে এখানে তোমাদের ড্রয়িং ও স্থাপত্য, এখান থেকে তোমাদের জিকের প্রশ্ন মেবি আসবে, তো এখান থেকে তোমাদেরকে আবারও 1 ঘন্টার একটা এক্সাম দেওয়া লাগবে। তার মানে নর্মালি তোমরা যারা A1 ইউনিটে অ্যাপ্লাই করছো তাদের পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আবার যারা A1 সাথে A2 দিবা, এক্সট্রা হবে তাকে একটা ড্রয়িং পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, 1 ঘন্টা সময় নিয়ে তোমাকে একটা পরীক্ষা দেওয়া লাগবে। ওকে, সো এবার আসো আমরা একটু করে বেসিক কিছু ব্যাপার বলি, এরপর আমি তোমাকে বলবো যে তুমি কিভাবে চান্স ইনশিওর করবা। বেসিক ব্যাপার কি, তোমার এখানে 80টা এমসিকিউ তুমি পরীক্ষা দিবা ভাইয়া, কাটমার্ক কত হবে, কতটা দাগাবা, সবকিছু বলে দিব, চাপ নিও না। এবং তোমার জিপিএ থেকে তোমার 20 নাম্বার নেওয়া হবে। তো এই যে তোমার এই 80টা পরীক্ষা হচ্ছে তুমি এক্সামে দিবা, এই 20 নাম্বার হচ্ছে তোমার জিপিএ থেকে নেওয়া হবে। তো জিপিএ ব্যাপারটা একটু ক্লিয়ার করে রাখো। অবশ্যই ক্যালকুলেটার কিন্তু নিয়ে যাবা, এটা কিন্তু তোমাদের বলে দিলাম। অনেকে আবার ক্যালকুলেটার ছেড়ে যাও, তো ক্যালকুলেটার ছেড়ে দেও না, ক্যালকুলেটার পরীক্ষা হলে নিয়ে যাবা। ওকে, তোমার যে ক্যালকুলেটার আছে এটাই নিয়ে যাবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না, এখানে ঝামেলা করবে না। ওকে, তো তারপর একটা লিস্ট দেওয়া রয়েছে, তুমি চাইলে একটু দেখে নিতে পারো। তো এবার যদি আমি তোমাকে এখানে বলি, দেখো এই যে তোমাদের জিপিএটা কাউন্ট করা হবে, এসএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে, তো 2 দ্বারা গুণ করলে 10, এইচএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করে 10, তার মানে 10 আর 10 20। এটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 25-এর শিক্ষার্থী রয়েছে। কিন্তু যারা 24-এর শিক্ষার্থী আসো, এসএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করা হবে ঠিকই, এইচএসসির জিপিএ কে 1.6 দ্বারা গুণ করা হবে, কারণ তোমাদের এখানে নাম্বার কেটে নেওয়া হবে। দেখো তুমি যদি তোমার এইচএসসিতে মনে করো জিপিএ 5 পাও এবং সেটাকে তুমি যদি 1.6 দ্বারা গুণ করো, তাহলে কিন্তু চলে আসবে ভাইয়া 8 নাম্বার চলে আসবে। তাহলে কত চলে আসবে? 8 নাম্বার চলে আসবে। আর এসএসসিতে 10 থাকলে, তোমার যদি মনে 5 আছে, 2 দিয়ে গুণ করলে 10, তার মানে এসএসসিতে তোমার 10 কেমন, আবার বলতেছি দেখো ক্লিয়ার করে নাও। এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ, তুমি এসএসসিতে 5 পাইছো, 2 দিয়ে গুণ করলে 10 চলে আসতেছে। এইচএসসিতেও 5 পাইছো, কিন্তু যেহেতু তোমার নাম্বার কাটতেছে তারা এখানে 1.6 দ্বারা গুণ করতেছে, তো 1.6 দ্বারা গুণ করলে 8 চলে আসতেছে। তার 10 আর 18, তুমি যদি সর্বোচ্চ পাও 18 পাবা, 2 নাম্বার কেটে নেওয়া হবে। আর তুমি যদি এইচএসসি 25-এর শিক্ষার্থী হও, এসএসসিতে তোমার 5 রয়েছে জিপিএ, 5 কে 2 দিয়ে গুণ করলে 10, এইচএসসির জিপিএ কে 5 দ্বারা গুণ করলে 10, তোমার এখানে ফুল নাম্বারই রয়েছে। তো
এই একটা ব্যাপার স্যাপার এখানে তারা বলে দিচ্ছে, এটা নিয়ে প্যারা খাওয়ার খুব বেশি সুযোগ নাই, ঠিক আছে, 2-1 মার্ক কাটা গেলেও তুমি চান্স ইনশিওর করতে পারবা, ঠিক আছে, খুব একটা আহামরি কঠিন কিছু না। তো এরপরে দেখো আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু ভাইয়া, যেটা তোমরা সাস্ট হিসেবে চেনো, সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সব মিলিয়ে 1671টার মতো আসন সংখ্যা রয়েছে এবং অনেক শিক্ষার্থী এখানে পড়ার সুযোগ লাভ করবা। কেন লাভ করবা, কাটমার্ক কত কত সিরিয়ালে চান্স হবে প্রত্যেকটা বিষয় বলবো। তার আগে গেম প্ল্যান বলি। এখানে তোমাদের দেখো ফিজিক্স থেকে প্রশ্ন আসবে 20টা, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে 20টা, ম্যাথ থেকে প্রশ্ন আসবে 20টা, বায়োলজি থেকে প্রশ্ন আসবে 20টা, অথবা ইংলিশ থেকে প্রশ্ন আসবে 20টা। তো এখন তোমাকে এই তিনটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 100% তোমাকে উত্তর করতে হবে, এটা তুমি বাধ্য এখানে উত্তর করার জন্য। এখন চাইলে বায়োলজি অথবা ইংলিশের যে কোনো একটা উত্তর করতে পারো, তোমার অপশনাল সাবজেক্ট কোনটা ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু ম্যাটার করতেছে না। তুমি চাইলে বায়োলজি উত্তর করতে পারবা, চাইলে ইংরেজি উত্তর করতে পারবা। তো বায়োলজি উত্তর না করলে প্রবলেমটা কোন জায়গায় হবে, বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি পাবা না, সাবজেক্টগুলো পাবা না, এটাই একটা ঝামেলা। তো আমার মনে হয় যে বায়োলজি উত্তর তোমাদের করাটাই বেটার অপশন এই জায়গাটাই, ওকে, তাহলে খুব একটা ঝামেলা নাই। তো এইখানে দেখো ভাইয়া, তোমার পরীক্ষার যে এক্সাম হল স্ট্র্যাটেজি, তো তুমি তো আগেই মাইন্ড সেটআপ নিয়ে আসছো যে ভাই আমি চান্স পাবো, প্রশ্ন আছে 80টা, ঠিক আছে, প্রশ্ন আছে 80টা, আমাকে চান্স পাওয়াই লাগবে। তো আমি পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে বিসমিল্লাহ বলে শুরু করব, কেমিস্ট্রির পোর্শন দিয়ে আমি উত্তর করা শুরু করব। কারণ নর্মালি সাস্টের ক্ষেত্রে যদি আমি বলি যে সব থেকে তারা সহজ করতে পারে কেমিস্ট্রির অংশটা, কেমিস্ট্রির পরে উত্তর করবা হচ্ছে ফিজিক্স, ফিজিক্সের পরে তুমি উত্তর করবা হচ্ছে ম্যাথ। নর্মালি ম্যাথের প্রশ্ন সব থেকে বেশি জটিল হয়, এই জন্য ম্যাথ সবার শেষে উত্তর করব। আমি 1 নম্বরে উত্তর করব কেমিস্ট্রি, এরপর উত্তর করব ফিজিক্স, এরপরে উত্তর করব হচ্ছে ম্যাথ, ঠিক আছে, এটা এই সিকোয়েন্সে তুমি যাবা। এখন কথা হলো, তুমি দেখো আরেকটা বিষয়, তোমার যদি মনে হয় যে না ভাই বায়োলজি আমি উত্তর করব, তাহলে তুমি যে কাজটা করবা বায়োলজি দিয়ে উত্তর শুরু করবা, বায়োলজি দিয়ে উত্তর শুরু করবা, বায়োলজি দিয়ে উত্তর করা শুরু করবা। বায়োলজি 1 নম্বরে উত্তর করবা, বায়োলজির পরে কেমিস্ট্রি, কেমিস্ট্রির পরে ফিজিক্স, সর্বশেষে ম্যাথ উত্তর করবা। এখন যদি এরকম হয় যে প্রশ্নের মধ্যে তুমি বুঝতে পারতেছো না, 1 থেকে যে 80টা প্রশ্ন আছে তুমি বুঝতে পারতেছো না যে কোনটা ফিজিক্সের প্রশ্ন কোনটা কেমিস্ট্রির প্রশ্ন মিক্স করা আছে, সেই ক্ষেত্রে কি করবা বলতেছি, যদি আলাদা পার্ট বাই পার্ট করা থাকে যে প্রথমে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, তারপরে বায়োলজি, এরকম করা থাকলে আগে অবশ্যই বায়োলজি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ, এই ফরম্যাটে যাবা। আর যদি মিক্স করা রয়েছে তাহলে তুমি 1 থেকে 80 নাম্বার পর্যন্ত 1 নাম্বার থেকে শুরু করবা, পারি দাগাবো, পারি না দাগাবো না, 2 নাম্বার পারি দাগাবো, পারি না দাগাবো না, 3 নাম্বার পারি না দাগাবো না, 4 নাম্বার পারি না দাগাবো না, 5 নাম্বার পারি না এটাও দাগাবো না, 6 নাম্বার পারি না এটাও দাগাবো না, 7 নাম্বার পারি না এটাও দাগাবো না। এখন পরপর 1 2 3 4 5টা প্রশ্ন আমি পারতেছি না, তোমার ভয় পাওয়ার কিছু নেই, মাত্র 5টা পারতেছো না, এই 80টার মধ্যে এখানে তারা দেখবা 20 থেকে 22টা একটু ঝামেলা, মানে একদম ঝামেলার কর প্রশ্ন দিবে, ওই 20 থেকে 22টা আমি দাগাচ্ছি না, ওটা আমি স্কিপ করি, বাকি যে প্রশ্নগুলো সহজ আছে এগুলো আমাকে দাগাইতে হবে। তো ফার্স্ট রানে আমাকে যে কাজটা করতে হবে, 1 থেকে 80টা প্রশ্ন সবগুলো প্রশ্নই পড়ে ফেলতে হবে এবং এর জন্য তুমি সময় নিবা, ঠিক আছে, যেহেতু তোমার এখানে 1.5 ঘন্টার পরীক্ষা হচ্ছে, তো তুমি প্রথম 25 থেকে 30 মিনিটে, আমার সাজেশন থাকবে যে প্রথম 30 মিনিটে তুমি পুরো প্রশ্ন পড়াটা একবার শেষ করে ফেলবা। আরো অনেকে কম সময় করতে পারে, এটা তাদের ব্যাপার, বাট 30 মিনিটে শেষ করলে খুব ভালো, এখানে কোনো সমস্যা নাই। এবং এই ফার্স্ট রানে তুমি দেখবা যে 35 থেকে 40টা প্রশ্ন তুমি দাগাবা। তো আমার কথা হচ্ছে একদম প্রশ্নগুলো দেখে খুব বেশি চিন্তা করা লাগতেছে না, খুব বেশি ক্যালকুলেশন করা লাগতেছে না, সূত্রতে মান বসালেই হয়ে যাচ্ছে, এই টাইপের প্রশ্ন থাকবে। তো এই টাইপের প্রশ্নগুলো যে 35 থেকে 40টা থাকবে এগুলোকে দাগাই ফেলবো। সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে আমি যে কাজটা করবো, যে প্রশ্নগুলো একটু চিন্তা করতে হয়, একটু ভাবতে হয়, সূত্রতে মান বসাইতে হয়, ক্যালকুলেশন করতে হয়, প্রসেসিং এর ব্যাপার সেবার থাকে, এই ধরনের প্রশ্নগুলো আমি অ্যাপ্রোচ করবো। তো এই অ্যাপ্রোচে দেখা যাবে যে আমি সেকেন্ড স্টেপে প্রথমে দাগাইছি 35টা বা 40টার মতো, এরপরে দেখবা যে 15 থেকে 20টা তুমি দাগাইতে পারছো এবং এর জন্য তুমি আবার সময় নিবা 20 থেকে 25 মিনিট, ঠিক আছে, তাহলে তোমার 30 আর 20 এখানে তোমার 50 থেকে 55 মিনিট সময় চলে যাচ্ছে, ওইদিকে আধা ঘন্টা, এখানে 10 মিনিট, এখনো তোমার হাতে 60 মিনিট সময় রয়েছে, 60 মিনিট সময় রয়েছে। তো তুমি চাইলে 1 ঘন্টা এই সময়টাকে একটু বাড়িয়ে 1 ঘন্টা যদি নাও, তুমি 1 ঘন্টায় প্রথম রানে 30 থেকে 35টা বা 40টা দাগাবা, পরবর্তী 20 মিনিটে তুমি কি করবা বা 25 মিনিটে কি করবা, আরো 15 থেকে 20টা দাগাবা। তো এরকম যদি তোমার 30 আর এখানে তুমি যদি 15টাও ধরো, তোমার 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যে সময়টা রয়েছে তোমার যদি ভাইয়া 45 প্লাস দাগাইতে পারো, আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা স্কোর, ঠিক আছে। এরপরে তোমার যে 30 মিনিট সময় থাকবে ওইটা তুমি অ্যানালাইসিস করবা, সব মিলিয়ে যদি প্রশ্ন অন এভারেজ থাকে তাহলে আমি আশা করছি কাটমার্ক কত হইতে পারে। তো এই যে তোমার যে দেখো এখানে কিন্তু 32 পাইলে পাস, ঠিক আছে, শাস্ত্রের মধ্যে 32 পাইলে পাস, তো 32 পেলে তোমার চান্স হবে না। তো এখানে কাটমার্ক তোমার যদি মনে করো যে 53 বা 54, মানে 54 প্লাস তোমার যদি থাকে এই 80টা প্রশ্নের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। তো সেক্ষেত্রে তোমার যদি সব নেগেটিভ যা বাদ দেওয়ার পর যদি 54 প্লাস থাকে বা 55 আশেপাশে থাকে, এক কথা 54 থেকে 55 থাকলে তুমি সাস্টে মোটামুটি শিওর চান্স পেয়ে গিয়েছো। এটা তো মানে প্রশ্ন না রেখে তো বলা যাবে না, এটা জাস্ট একটা প্রেডিকশন করে বলতেছি। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই কাটমার্কটা 50 প্লাসও হইতে পারে,
এবং যেহেতু আসন রয়েছে 1671টা, অনেকগুলা ইউনিভার্সিটিতে এখনো প্রসেসিং চলতেছে, ওই জায়গাটা থেকে তোমরা যদি তোমাদের পজিশন 5000 থেকে 6000-এর মধ্যেও থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে একটা চান্স পাওয়ার খুব তোমার ভালো পসিবিলিটি আছে। এখানে আরো কিছু তোমাদেরকে গেম প্ল্যান একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে মনে করো তোমাকে সাস্টের প্রশ্ন দাগাই দেবে, রিস্ক নেওয়া লাগবে। কেন তুমি রিস্ক নিবা? ধরো তুমি 20টা প্রশ্ন একদমই পারো না, এখন কি তুমি সারি দিয়ে আসবে ভাইয়া? সারি দিয়ে আসলে তো চান্স হবে না ভাইয়া, ঠিক আছে? তোমার 20টা যে প্রশ্ন, ধরো তোমার মোটামুটি একটু কনফিডেন্স কাজ করতেছে দাগাবা কিনা, তো এই 20টা তুমি যদি আন্দাজিও দাগাও, তোমার ধরো যে ভাই 5টা কি হবে না, তুমি প্রিপারেশন নিয়ে আসছো, ভালো মতো পড়ে আসছো, 5টা কারেক্ট করতে পারবে না, এই 5টা তোমার সঠিক হয়েছে, আর এই 20টার মধ্যে তোমার 15টাই ভুল। তো 5টা যদি তোমার সঠিক হয়, তাহলে প্রত্যেকটা মান 1 করে তুমি এখানে পাচ্ছ 5 নাম্বার। 15টা ভুল করছো, একটা করে ভুল করলে 0.20 করে কাটা হয়, এবং 15টা যেহেতু ভুল করছো, তাহলে 15কে তুমি যদি 0.20 দ্বারা গুণ করো, তাহলে এখানে তোমার 3 চলে আসে। তাহলে 15টা ভুল করার জন্য 15টা কি ছিল? ভুল ছিল। তার মানে 15টা ভুল করার জন্য আমার নাম্বার কাটা গেল, 3 নাম্বার কাটা গেল, এবং 5টা হয়েছে জন্য আমি 5 মার্ক পাইছি। তাহলে এই 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি, তাহলেও দেখো আমার 2 নাম্বার থাকতেছে, আমার আরো 2 নাম্বার থাকতেছে। এই যে 2 নাম্বার পাইলাম, এই 2 নাম্বারটাই তোমাকে সাস্টে চান্স পাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য যে 80টা প্রশ্ন রয়েছে, প্রশ্নের উপর ডিপেন্ড করে তুমি কতগুলো দাগাবা। আমার কথা হলো তুমি কয়টা দাগাবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে। এখন তুমি যাই করো না কেন, নেগেটিভ সবকিছু বাদ দিয়ে তোমার যদি ভাইয়া 53 থেকে 55 মতো থাকে, তাহলে আশা করা যাইতে পারে যে একটা সিট হবে। আর যদি প্রশ্ন দেখা যায় আরো সহজ, ঠিক আছে, 60-এর আশেপাশে যাবে না, 60 অনেক বেশি হয়ে যায়, আমার যেটা মনে হচ্ছে যে এই আশেপাশে থাকতে পারে। এটা তো প্রশ্ন দেখে তারপরে বলা যাবে, বাট আমি তোমাকে একটা বিগত বছর আলোকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের পরীক্ষা ভালো হবে, কনফিডেন্স ধরে রাখো। তুমি যদি ভাইয়া তোমার কনফিডেন্স ধরে রাখতে পারো, ইনশাল্লাহ সাস্টে তোমার একটা সিট তুমি ইনশিওর করতেই পারবা। এখন সাস্টের পরে কিন্তু তোমার আবার পরীক্ষা রয়েছে 16 তারিখ, ঠিক আছে, মেবি 16 তারিখ, 15 তারিখ তো না, 16 তারিখ না, হ্যাঁ 16ই জানুয়ারি, একটু তারপর ভুল হলে কমেন্টে বইলো। 16ই জানুয়ারি 2026 কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে। তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য কিন্তু আমরা শিওর শর্ট ক্লাসগুলো নিয়েছি, তোমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটির শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারবা। এখন মাত্র 400 টাকা দিয়ে তুমি কিন্তু শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারবা। সেক্ষেত্রে ফিজিক্সের শিওর শর্ট ক্লাস, কেমিস্ট্রির শিওর শর্ট ক্লাস, ম্যাথের শিওর শর্ট ক্লাস, বায়োলজির শিওর শর্ট ক্লাস, ঠিক আছে, আইসিটির একটা ক্লাস। তো এইগুলো তুমি যদি দেখে যেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। ওকে, তো এখানে বায়োলজি ক্লাস মাত্র 4 থেকে 5 ঘন্টা বলে শেষ করতে পারবা, ফিজিক্সের ক্ষেত্রে 5 ঘন্টা বলে শেষ করতে পারবা, কেমিস্ট্রি 5 ঘন্টা শেষ করতে পারবা। তো তোমার যে সাবজেক্টের সমস্যা তুমি চাইলে সেটা দেখতে পারো, অথবা তুমি যদি মনে হয় সবগুলো দেখবা, সেটাও তুমি চাইলে স্পিড কমায় টেনে দেখতে, একটু টেনে দেখতে পারবা। টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক প্রাইভেট গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে দেখতে পারবা। তো যারা রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমাদের এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ, তোমাদের কোর্স ফি এখন মাত্র 400 টাকায় ভর্তি হতে পারবা। এবং যারা জিএসটির জন্য শূন্য থেকে প্রিপারেশনে যাচ্ছ, জিএসটির ফুল কোর্স কিন্তু ভাইয়া আমরা এখন মাত্র ডিসকাউন্ট অফারে মাত্র 1500 টাকায় ভর্তি নিচ্ছি। তো যে বেশি ভর্তি হবে না কেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। যে ব্যাচে ভর্তি হবে না কেন, জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলো ভাই এই ব্যাচে ভর্তি হবো, কথা বলে ভর্তি হয়ে যাও। অথবা যদি রাজশাহী ব্যাচে ভর্তি হও, এই নাম্বারে 400 টাকা সেন্ড মানি করবা। জিএসটি ব্যাচে ভর্তি হলে এই নাম্বারে 1500 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবো ভাই টাকা বাড়াইছি, অ্যাড করে দেন। ওকে, জাস্ট এতটুকু বলে মেসেজ করলে হবে। তো এই ছিল তোমাদের হচ্ছে সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে ছোট্ট একটা গাইডলাইন ভিডিও, তোমাদের গেম প্ল্যান শেয়ার করার চেষ্টা করছি। এবং যেহেতু আগামীকাল পরীক্ষা দেওয়াই লাগবে, কনফিডেন্স কত 100-তে 100, ইনশাল্লাহ ভাই আমাদের চান্স হবে। তো তোমাদের সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আজকে সকালে তাড়াতাড়ি ঘুমাই যেতে পারো, সকালে উঠে আবার সেই পড়াশোনাগুলো দেখবা, একটু রিভিউ দিবা, সূত্রগুলো পড়বা, কারণ নাই, ঠিক আছে, একদম মানে চিল মুডে একটা বিন্দাস পরীক্ষা দিয়ে আসো ভাই, ইনশাল্লাহ। এসে কমেন্ট করো যে ভাই পরীক্ষা ভালো হয়েছে, তাহলে অনেক বেশি খুশি লাগবে। তো সকলের জন্য স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে, শাওন ভাইয়ার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।